উর্মিমালা। উর্মিমালা এক রাজকন্যার নাম। সেই রাজকন্যার নিজের মা মারা যাবার পর তার বাবা আরেকটি বিয়ে করেন, যেন উর্মিমালা তার মায়ের অভাব বুঝতে না পারে। কিন্তু তার মায়ের অভাব যেন আর দূর হলো না, কারণ তার সৎমা ছিল ভারী দুষ্টু প্রকৃতির, আর তার সৎমারও ছিল একটি মেয়ে। কিরে, এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস যে? তোকে না বলেছিলাম আমার জামা কাপড়গুলো ধুয়ে কেচে শুকিয়ে একেবারে পরিপাটি করে রাখতে, আর আমার জুতো কালি করে রাখতে? কেন করিসনি তুই এসব বল? আসলে বোন, সেই সকাল থেকে উঠে এত বড় রাজপ্রাসাদের সব কাজ সামনে আমার শরীরটা খুব ক্লান্ত লাগছিল, তাই একটু চোখটা লেগে এসেছিল। তুমি একটু বসো, আমি এক্ষুনি তোমার সব কাজ করে দিচ্ছি। ও আচ্ছা, তার মানে তুই এখনো আমার দেওয়া কাজগুলো করিসনি? এত বড় সাহস তোর! এক্ষুনি আমি মাকে ডাকছি, তারপর দেখবি সে তোর কি অবস্থা করে। মা, মা, ও মা, কোথায় গেলে তুমি মা? রাজকন্যা উর্মিমালার সৎ বোন মোটেই তাকে সহ্য করতে পারত না, কারণ তার থেকে উর্মিমালা ছিল রূপে গুণে সব দিক থেকেই সেরা। তাই সে সামান্য একটা বিষয় নিয়ে চেঁচিয়ে রাজ্য মাথায় করে নেয়, আর তার সৎ মাও মেয়ের ডাকে সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে যায়। কি হয়েছে? কি এভাবে ডাকছিস কেন? নিশ্চয়ই বজ্জাত মেয়ে তোর কোনো আদেশ অবহেলা করেছে। হ্যাঁ হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। দেখোই না, ওকে আমার জামা কাপড় আর জুতো পরিষ্কার করতে বলেছিলাম, আর ও তা না করে এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিল। কি, তোর এত বড় সাহস? তুই কিনা আমার কন্যার কথা অমান্য করিস? এর শাস্তি তো তোকে পেতেই হবে। এ কথা বলে সৎমা একটি লাঠি নিয়ে এসে তাকে অনেক আঘাত করতে থাকে। আহ আহ মা, মা, আমাকে মেরো না মা, আহ আমার খুব লাগছে, আমাকে ছেড়ে দাও, আর ভুল হবে না মা, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আঘাত করার শেষে তারা সেখান থেকে চলে যায়, আর রাজকন্যা উর্মিমালা সেখানেই কাঁদতে থাকে। সেই সময় তার হাতে ছিল একটি কাঠের পুতুল। হঠাৎ তার চোখের পানি গড়িয়ে পুতুলটির শরীরে পড়ে। অমনি পুতুলটি জ্যান্ত হয়ে কথা বলতে শুরু করে। কাঠের পুতুল জ্যান্ত হয়? কন্যা, তোমার কিসের ভয়? বলো কন্যা, কি চাও তুমি? এ কি, তুমি একটি শুকনো কাঠের পুতুল ছিলে, তুমি কি করে জ্যান্ত হলে? তুমি কি করে কথা বলতে পারছো? তোমার জন্যই তো এতদিনে শুকনো কাঠের পুতুল জ্যান্ত হওয়ার শক্তি পেয়েছে গো মেয়ে, তাই আমি তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার জন্য তুমি জ্যান্ত হওয়ার শক্তি পেয়েছো? কিন্তু কিন্তু কিভাবে? তোমার ওই চোখের পানি যেই না আমার শরীরে এসে পড়লো, অমনি আমি জ্যান্ত হয়ে উঠলাম। আমাকে জ্যান্ত করার এই একটাই উপায় গো মেয়ে, এক ফোঁটা পানি। এই কথাটা শুধু তোমার মা আর তোমার বাবাই জানতেন। কই, আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম না কাঠের পুতুল। শুধু জানি এই পুতুলটি আমার মা বাবার দেওয়া আশীর্বাদ, আর তাই তো আমি সবসময় এটাকে আমার কাছে রাখি। তুমি ছোট থাকতে তোমার মা মারা যায় বলেই তোমাকে কথাটি বলে যেতে পারেনি, আর তোমার বাবাও যে আমি ছোট থাকতে মারা গিয়েছে, তাই হয়তো সেও কথাটি আমাকে বলতে পারেনি। তোমার বাবা মারা যায়নি গো মেয়ে, তোমার বাবা বেঁচে আছে। কে বলেছে? কে বলেছে তোমার বাবা মারা গিয়েছে? যে বলেছে সে তোমাকে মিথ্যে বলেছে। কি কি বলছো তুমি? আমার বাবা বেঁচে আছে? কিন্তু কোথায় কোথায়? তবে যে আমার সৎমা বলেছিল বাবাকে নাকি এই রাজপ্রাসাদের পাশের জঙ্গলের এক ভয়ঙ্কর ডাইনি বুড়ি মেরে ফেলেছে। উর্মিমালা, উর্মিমালা! কাঠের পুতুল, তুমি একটু এখানে থাকো, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে উর্মিমালা সেখান থেকে চলে যায়। হ্যাঁ মা, ডাকছিলে আমাকে? তোমাকে নয় তো কি, কোন রাজকন্যাকে ডাকা হচ্ছিল শুনি? আমরা এখন রাজ্য ভ্রমণে যাচ্ছি, বিকেলের মধ্যে ফিরে এসে যেন দেখি খাবার ঘর, শোবার ঘর সহ রাজপ্রাসাদের সব জায়গা সুন্দর মতো গোছানো হয়েছে। ঠিক আছে মা, তাই হবে।
এরপর তারা রাজ্য ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর তারা চলে যাওয়ার সাথে সাথে রাজকন্যা উর্মিমালা কাঠের পুতুলটির কাছে গেল। আর তারা অনেক গল্প করতে লাগলো। অনেকটা সময় পারও হয়ে গেল। আর তারপর সে জানালা দিয়ে দেখতে পেল রাজকন্যা ও তার সৎমা রাজ্য ভ্রমণ শেষে ফিরে আসছে। এই রে, এখন কি হবে কাঠের পুতুল? আমি তো কোনো কাজই করিনি। তোমার সাথে কথা বলতে বলতেই যে সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। কাঠের পুতুল সঙ্গে রয় রাজকন্যা, তোমার কিসের ভয়? তুমি কোনো চিন্তা করো না রাজকন্যা। দেখো দেখো তুমি, আমি এই মুহূর্তে তোমার সব কাজ করে দিচ্ছি। মুহূর্তের মধ্যেই কাঠের পুতুল রাজকন্যার সব কাজ গুছিয়ে দিল এবং সে আবারও কাঠের পুতুলে রূপান্তরিত হলো। কিরে, আমার কথা মতো সব কাজ করেছিস তো, নাকি আবারও পড়ে পড়ে ঘুমাচ্ছিলি? সব কাজ আমি করেছি মা, কিন্তু তুমি আগে আমার একটি প্রশ্নের উত্তর দাও তো। কি, তোর এত বড় সাহস? তুই কিনা মাকে প্রশ্ন করছিস? মা, তুমি এক্ষুনি ওকে শাস্তি দাও। ও যখন সাহস করে কথাটা বলেই ফেলেছে, তখন আগে শুনি না ওর প্রশ্নটা কি, তারপর না হয় দেখা যাবে। কি বলতে চাস তুই, বল। তুমি আমার বাবাকে ওই রাক্ষসী ডাইনি বুড়ির বাড়িতে কেন বন্দি করে রেখেছো? আর কেনই বা তুমি আমাকে মিথ্যে বলেছো যে আমার বাবাকে ডাইনি বুড়ি মেরে ফেলেছে? বলো বলো তুমি আমাকে। ও আচ্ছা, এই কথা। তুই যখন জেনেই ফেলেছিস, তবে তোকে আমি সব বলছি। শোন, তোর মা মারা যাবার পর রাজা মশাই বড় সাধ করে আমায় বিয়ে করেছিলেন, যেন আমি তোকে মায়ের আদর ভালোবাসা দেই। কিন্তু আমার শুরু থেকেই নজর ছিল এই রাজত্বের উপর। আর তা আমি হাসিল করেই নিয়েছি। ছি ছি মাছি, তুমি এতটা নীচ। তোমাকে মা বলে ডাকতেও আমার ঘৃণা লাগছে। আমাদের রাজ্যে বেশি দিন রাজত্ব করতে পারবে না। আমি আমার বাবাকে ঠিক ফিরিয়ে আনবো, দেখো তুমি, আর তাকে তার রাজত্বও ফিরিয়ে দেব। এই কথা বলে রাজকন্যা উর্মিমালা তার কাঠের পুতুলটিকে সঙ্গে নিয়ে রওনা দেয় ডাইনি বুড়ির বাড়ির উদ্দেশ্যে। মা, ওকে তুমি আটকাচ্ছ না কেন? ও যদি সত্যি সত্যি আমাদের রাজত্ব কেড়ে নেয়? সেটা সে হাজার চেষ্টা করলেও পারবে না, কারণ আজ পর্যন্ত ওই ডাইনি বুড়ির বাড়ির দিকে গিয়ে আর কেউ ফিরে আসে না। আচ্ছা জ্যান্ত কাঠের পুতুল, এই ঘন জঙ্গলে আমি কি করে সেই ডাইনি বুড়িকে খুঁজে পাবো বলো তো? আর আমি একা একাই বা কি করে তার থেকে আমার বাবাকে উদ্ধার করব? তুমি ভয় পেও না, সোজা পথে চলতে থাকো। দেখো তুমি ঠিক একজন সঙ্গী পেয়ে যাবে, আর ডাইনি বুড়ির বাড়ির ঠিকানাটাও পেয়ে যাবে। কাঠের পুতুলের কথা মতো উর্মিমালা সোজা পথে চলতে লাগলো। আর হঠাৎ সে দেখতে পেল জঙ্গলের মধ্যে একজন রাজকুমার দাঁড়িয়ে আছে। ওই তো মনে হচ্ছে একজন লোক। যাই তো, ওনার থেকে কোনো সাহায্য পায় কিনা দেখি। রাজপুত্র রাজকন্যা উর্মিমালাকে দেখে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। কি অপরূপা দেখতে মেয়েটি! কোন রাজ্যের রাজকন্যা হবে হয়তো, কিন্তু মেয়েটিকে এমন আনমনা লাগছে কেন? মনে হচ্ছে মেয়েটি আমার দিকে এগিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারবে? আমি যে বড্ড বিপদে পড়েছি। কেন নয়, আমি অবশ্যই তোমাকে সাহায্য করতে পারবো, কিন্তু তার আগে আমি তোমার পরিচয়টা জানতে পারি? এরপর রাজকন্যা উর্মিমালা তার পরিচয় সহ সব ঘটনা খুলে বলল সেই রাজকুমারকে। রাজকুমার পুরো ঘটনা শুনে খুবই অবাক হলো। তোমার সাথে এটা খুব অন্যায় হয়েছে রাজকন্যা। আমি তোমার এই বিপদের দিনে তোমার পাশে থাকতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করব। ঠিক আছে, কিন্তু তোমার পরিচয়টা তো জানা হলো না। আমি তোমার পাশের রাজ্যের রাজপুত্র। আমার নাম সূর্য।
আসলে এই জঙ্গলে আমি এসেছিলাম শিকার করতে, আর ভাগ্যক্রমে দেখো তোমার সাথে দেখা হলো, তাই তো আমি তোমাকে সাহায্য করতে পারছি। হ্যাঁ হ্যাঁ রাজকুমার, এবার কিন্তু আমাদের যাওয়া উচিত। কিন্তু সেই ডাইনি বুড়ির বাড়ি আমরা চিনব কি করে? আমাদের ডাইনি বুড়ির বাড়ি চিনতে সাহায্য করবে আমার এই কাঠের পুতুল। তাহলে আর চিন্তা কিসের, উঠে এসো আমার ঘোড়ার পিঠে। এরপর তারা কাঠের পুতুলের সাহায্যে ডাইনি বুড়ির বাড়িতে পৌঁছে যায়। ঘন জঙ্গল, তার ঠিক মধ্যখানে ভাঙাচোরা একটা বাড়ি। তার দরজা জানালাগুলো দেখতে কেমন যেন অদ্ভুত। যেই রাজকন্যা সেই ডাইনি বুড়ির বাড়ির সামনে পৌঁছে গেল, অমনি প্রকাণ্ড এক শরীর নিয়ে ডাইনি বুড়ি এসে হাজির হয়ে গেল। সে এসেই তাদের সামনে দাঁড়ালো। কে রে মানুষের ছা, তোরা নিচে এসেছিস আমার কাছে লড়া দিতে? আজ আজ আমি তোদের দুটোকে রান্না করে খাবো। তবে তার আগে বল তো, কি করতে এসেছিস তোরা আমার বাড়িতে? আমি আমার বাবাকে তোমার থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি। তোর বাবা? তোর বাবা মানে কে তোর বাবা শুনি? এই রাজ্যের রাজা যাকে তুমি আটকে রেখেছো, সেই আমার বাবা। ও, তুই তাহলে রাজার মেয়ে, রাজকন্যা? কি মজা, কি মজা! আজ তাহলে আমি রাজা, রাজকন্যা, রাজপুত্র সবাইকে একসাথে বন্দি করব। তার আগে আমার তলোয়ারের এক কোপে তোমাকে আমি শেষ করে দেবো ডাইনি বুড়ি। অমনি ডাইনি বুড়ি তার জাদু শক্তির সাহায্যে রাজপুত্রের তলোয়ারটি অদৃশ্য করে ফেলে। আর তখনই রাজকন্যা তার চোখে পানি ফেলতে থাকে। কই রে আমার জাদু পুতুল, বের হয়ে আয়, বের হয়ে আয় তো দেখি। এ কথা বলে রাজকন্যা কাঠের পুতুলটিকে সামনে আনলো, আর ডাইনির চোখ ফাঁকি দিয়ে সে তার চোখের এক ফোঁটা পানি সে কাঠের পুতুলটিকে স্পর্শ করে। অমনি পুতুলটি জ্যান্ত হয়ে যায়। কাঠের পুতুল সঙ্গে রয়, রাজকন্যা তোমার কি দরকার? এই সব কি হচ্ছে কি? আমাকে এসব মিথ্যে জাদু দেখিয়ে ভয় পাওয়াবে ভেবেছিস? দেখবি তোর ওই জাদু পুতুলের আমি কি অবস্থা করি, দেখ তাহলে। এ কথা বলে যেই ডাইনি বুড়ি জ্যান্ত পুতুলকে স্পর্শ করে, তখনই একটা অদৃশ্য শক্তি এসে তাকে বন্দি করে ফেলে। আর অমনি ডাইনি বুড়ি সেই বলয়টিতে বন্দি হয়ে যায়, আর তার পুরো শরীর একটি জাদু শক্তিতে আটকা পড়ে যায়। ওরে বাবারে, এই তো দেখছি সত্যিই জাদু পুতুল। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, আমাকে ছেড়ে দে বলছি। আগে আমার বাবাকে আমার সামনে হাজির করো, তবেই তুমি মুক্তি পাবে, নয়তো তোমাকে আমরা মেরে ফেলবো। আনছি আনছি, এক্ষুনি আনছি, একটু অপেক্ষা কর। ডাইনি একটা মন্ত্র পড়ে রাজাকে হাজির করে ফেলে। বাবা, বাবা তুমি সুস্থ আছো তো? তুমি আমাকে চিনেছো বাবা? কে তুমি? আমি তোমার উর্মিমালা বাবা। তুমি আমাকে চিনতে পারছো না? আর এই দেখো, তোমার আর মায়ের দেওয়া আমার সেই জ্যান্ত কাঠের পুতুলটি। চিনেছি, আমি চিনতে পেরেছি তোমাদেরকে। আয় মা, আয় আয় আমার বুকে আয়। এ কথা বলে রাজা তার মেয়েকে জড়িয়ে ধরে। রাজকন্যাও তার বাবাকে পেয়ে খুব খুশি হয়। রাজকন্যা তার জাদু পুতুলের সাহায্যে শাস্তি স্বরূপ ডাইনির সব শক্তি কেড়ে নেয়। এরপর তার সৎমার সৎবোনকে কারাগারে বন্দি করে। এরপর রাজকন্যা উর্মিমালার রাজপুত্র সূর্যের সাথে বিয়ে হয়ে যায়। এভাবে তাদের দিন কাঠের পুতুলকে সঙ্গে নিয়ে সুখে শান্তিতে কাটতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এরকম আরো নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের গল্পটিতে একটু লাইক করে দিও।
দেখা হবে পরের ভিডিওতে।